এই গ্রামে আমি জন্মেছি, এই গ্রামেই আমার বড় হওয়া। শাট আপ! আমাদের বাড়িতে কেউ নেই জেনে শুনে আপনি এখানে চলে আসছেন এই সুযোগটা কাজে লাগানোর জন্য, তাই না? একজন মুসলিমের বিপদে আরেকজন মুসলিম পাশে দাঁড়াবে, এটা ইমানি দায়িত্ব। আমি এই গ্রামে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই। তুমি একা একটা মেয়ে ঢাকায় যাবে, কোন বান্ধবীর বাসায় থাকবে, এটা যে বাবা মেনে নিবে সে বাবা কেমন দায়িত্বশীল বাবা আমি জানি না। 1 মাস! ও মাই গড, আমার নিজের মাথা নিজে বাইরে ভেঙে ফেলতে ইচ্ছা করতেছে এখানে। লাবণী, লাবণী, বাবা জালাল, তুমি আপাতত যাও, এদিকটা আমি দেখছি। বাবা, তুমি চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, পুলিশ শাসক এই লম্পটাকে ধরে নিয়ে যান, আমি ওর নামে মামলা করব। না, মামলা করার দরকার নেই, কি হয়েছে আমি অনুমান করতে পেরেছি। বাবা তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। বাবা, তুমি ক্রিমিনালটাকে যেতে দিলে? কাজটা তুমি একদমই ঠিক করো নাই। তাহলে ঠিক আছে, আমাকে ঢাকা যাওয়ার পারমিশন দাও, আমি এই জঘন্য পরিবেশে থাকতে চাই না। তুই ঘরে যা, যা বলার তোর মাকে আমি বলছি। যাবো, তুই ঘরে যা, আমি তোর বাবার সাথে কথা বলছি। দোস্ত, তুই ধরে নে, আমার ঢাকা আসা কনফার্ম। কালকে বা পরশু দিনের ভিতরে চলে আসবো। আচ্ছা মা আসছে, আমি পরে কল করছি, বাই। মা, বাবা কি বললো? তোর বাবা যা বললো তাতে মনে হচ্ছে আমাদের ফোন দিয়ে ধরে ফেলেছে। মানে? সেদিনের ঘটনা জালাল সবকিছুই তোর বাবাকে বলে দিয়েছে, এমনকি এটাও বলেছে যে এই ঘটনাকে পুঁজি করে তুই জালালকে ফাঁসাতে পারিস। কি বলছো মা এসব? আরও একটা মজার ঘটনা কি জানিস? আমরা গ্রামে আসার 1 মাস আগে তোর বাবা জালালকে তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। ও মাই গড, বাবার কি মাথা নষ্ট হয়ে গেছে? ওই 2 টাকার হুজুরের সাথে বাবা আমার বিয়ের কথা চিন্তা করলো কিভাবে? আমার তো শুনে গা ঘিনঘিন লাগছে। বাবা কিভাবে আমাকে এইভাবে ছোট করলো? কিন্তু জালাল তোকে বিয়ে করতে রাজি হয়নি। কি? ওই 2 টাকার হুজুর আমাকে ইগনোর করেছে? আমি বুঝতে পারতেছি না আমি কি করব এখন। মা, সরি জালাল, আসতে একটু লেট হয়ে গেল। চাটা কিছু খেয়েছো? আমি কিন্তু 1 কাপ চা খেতে চাই। কাকা, আপনি চা খেয়ে বাড়িতে যান, আর কাল থেকে এখানে আসা দরকার নেই। মানে? কাকা, আপনাকে খুব স্পষ্টভাবেই বলেছি, কাল থেকে আর কাজে আসা দরকার নেই। না বোঝার মতো তো আর কিছু কই নেই। তার মানে তুমি কি আমাকে চাকরি থেকে বরখাস্ত করছো? কাকা, আপনার যদি কোনো দেনা পাওনা থাকে আপনি ক্যাশিয়ারের কাছে বুঝে নেবেন। আমার কি অপরাধ বাবা? মানুষ যেমন নিজের কর্মফল ভোগ করে, তেমন তার আশেপাশের মানুষের কর্মফল ভোগ করে। আপনি অনেক বুদ্ধিমান, আশা করি এর থেকে বেশি কিছু বলতে হবে না। বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি। বড় বিপদে পড়েই তোমার কাছে এসেছি। তুমি আশা দিয়েছ, ভরসা দিয়েছ। আজকে সেই ভরসার জায়গাটুকু আমার উপর থেকে চলে যাচ্ছে। খুব কষ্ট পেলাম। আমাকে কি শুধু চাকরি থেকেই বরখাস্ত করলে, নাকি তোমার বাড়ি থেকেও তাড়িয়ে দিবে? কাকা, গ্রামে থেকে আর কি করবেন? আপনি বাড়িটা ছেড়ে দিলে আমি এখানে বিল্ডিং বানাবো। ও হ্যাঁ, তাই তো। কিন্তু বাবা, আমাকে কি আর 2-1 মাস সময় দেওয়া যায়? 1 মাস সময় নেই, কতদিন আর অন্যের আশা থাকবেন? নিজের ব্যবস্থাটা নিজেই করুন।
যথার্থই বলেছ, ভালো বলেছ। আসি। সব শেষ হয়ে গেল, যেটুকু আশা ছিল সেটাও শেষ হয়ে গেল। বাবা, এই বাড়ি যে আমাদের না, তুমি তো একবারও বলনি জালাল যে আমাদের দয়া করে এখানে থাকতে দিয়েছে। মা, তুমিও তো আমাকে একবারও বলনি। তোর বাবা বলতে নিষেধ করেছিল। কিন্তু কেন? এই বাড়িটা যে আমাদের না, এটা জানলে তোমাদের মন ছোট হয়ে যেত। এ বাড়িতে তোমরা মন খুলে থাকতে পারতে না, এই জন্যই জালাল নিষেধ করেছিল। কিন্তু তোর ভুলের কারণে এই আশ্রয়টুকু আমাদের হারাতে হচ্ছে। আল্লাহই জানে এখন কোথায় যাব। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। জীবনের বড় ভুল তো আমার হয়েছে। যা কামিয়েছি সব কিছুই তোমাদের পিছনে খরচ করেছি। ভালো ভালো স্কুল কলেজে পড়িয়েছি, ভালো প্লেসে বাড়ি ভাড়া নিয়ে থেকেছি, ভবিষ্যতের চিন্তা কখনো করিনি। কিন্তু এখন কি করব, কোথায় যাব? আল্লাহ, আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, রহম করো। মালা বলি এরপর জালালের কাছে যা, ওকে যে মাপছে। মা, জালাল যদি আমাকে মাফ না করে? ওর মনটা দয়া মায়া দিয়ে ভরা, ও খুব ভালো মানুষ। একবার জামা ওর কাছে যে মাপছে। বাবারে, এক কাপ চা দেবো? না মা, এই সাড়ে নামাজ পড়ে ভাত খাবো একবারে। এত কাজের চাপ নিস কে? তোর আজগার চাচা খুব ভালো মানুষ, সৎ এবং নামাজি। তারা চোখ বুঝা বিশ্বাস করন যায়, কিছু কাজের ভার তার উপরে তো দিতে পারিস। তোমার সুন্দর পরামর্শের জন্য তোমাকে ধন্যবাদ মা। বাবারে, সারাটা দিন আমি একা একা থাকি, সময় কাটে না। এবার তোরে বিয়া দিতে চাই। মা, আর কটা দিন পর সবেমাত্র ব্যবসাটা বুঝাইতেছি, আর এত ব্যবসার চাপ, এখন এই বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না মা। তোর বাপ যা রাইখা গেছে, তোর পোলা পাইন দুই পুরুষ আরামসে বৈশাখ খাইলেও ফুরাবে না। মা, আমার বাবা কষ্ট করেছেন বলে আমরা তার সুফল ভোগ করতেছি। তবে আমারও তো দায়িত্ব আমার সন্তানের জন্য কিছু একটা করা, তার জন্য একটা ভিত তৈরি করে দেওয়া যাওয়া। আর বসে থাকলে তো শুধু কমবে। মা, এশার বাজান দিচ্ছে, আমি জামাতের সাথে নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, এগুলো কি রান্না করছো? ভর্তা, ছোট মাছ, শাক, এগুলো কি খাওয়া যায়? কষ্ট করে খেয়ে নে বাবা, দেখি আগামীকালকে ভালো কিছু করার ট্রাই করব। মা, শুধু কাল কাল করো, তারপর যে লাও সেই করো, আমি এসব খাবো না। লাবণীর মা, ছেলেকে মিথ্যা সান্ত্বনা দিও না, মন ভেঙে যাবে। বাবা লাবিব, যা আছে তা দিয়ে খেয়ে নাও। আজকে তো গুড়া মাছ, শাক পাতা জুটেছে, আগামীকালকে এগুলোও পাবো কিনা আল্লাহই জানে। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। এরকম দিন আসবে কোনোদিন কল্পনাও করিনি। আল্লাহ তুমি রক্ষা করো। কখনো তো তোমাকে নামাজ পড়তে দেখিনি, আর এখন মুখে আল্লাহর নাম নিচ্ছ। বাবা, এভাবে বলো না, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ তার সব বান্দাবান্দির জন্য ক্ষমার দরজা সবসময় খোলা রাখে। তোর কথা বলতে লজ্জা হয় না? তোর জন্যই আজকে আমাদের এই পরিস্থিতি। তুই একটা নিরপরাধ মানুষকে কলঙ্ক দিয়েছিস, আবার মাপ চাইছিস। মাপ চাইলেই সব হয়ে গেল? আগামীকালকে কি খাবো সেটাই জানি না। আহা থামো না, মেয়েটা না হয় একটা ভুল করেই ফেলেছে, আর কত কথা শোনাবে? হ্যাঁ, সর্বনাশ যা হওয়ার তো হয়েই গেছে, এখন শত কাঁদলেও সেটা ফেরত আসবে না। বাবা,
আমাকে বিদেশ পাঠিয়ে দাও, সৌদি বা মালয়েশিয়ায় কম খরচে যাওয়া যায়। আমি এই সংসারে হাল ধরতে চাই, তোমাদের কষ্ট আর ভালো লাগে না। চিন্তা করিস না বাবা, আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু করবেন। তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা চালিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কিছু কইবেন? কেমন আছেন মিস্টার জালাল সাহেব? আমি কোনো মিস্টার ফিস্টার না, জালাল আহমেদ। আপনি কিছু কইবেন? কিছু কর থেকে কন, আর না থাকলে আমি চাইতে পারি। জি, কিছু কথা বলতে চাই। আপনি তো একজন পরেশগার ব্যক্তি, আল্লাহর বান্দা। আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। একজনের ভুলের জন্য যদি আরেকজন শাস্তি পায়, এটা কি অন্যায় না, অবিচার না? মিস লাবণী, প্রত্যেকটা মানুষ আলাদা সত্তা, আলাদা প্রাণ। মানুষ পারিবারিকভাবে জীবনযাপন করে। পরিবার হলো একটি ঘরের মতো। পরিবারের যদি একটি খুঁটি ভেঙে যায়, তাহলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। তার মানে আপনি আমার ভুলের জন্য আমার বাবাকে শাস্তি দিলেন, আমার পুরো পরিবারটা যাতে সাফার করে তার জন্য? আপনার যা ভাবার আমি সেটা ভাবি। আমি আসি। আসসালামু আলাইকুম। ভাবি বিশ্বাস করেন, আমি কিছু জানি না। জালাল কবে বাড়ি ছাড়তে কইছে? 1 মাসের মধ্যে আমাদের বাড়ি ছেড়ে দিতে বলছে। ভাবি, আপনার কাছে অনুরোধ, আপনি একটু জালালকে বোঝান, আমাদের জন্য আর কয়টা দিন সময় দেয়। এখন যদি তাড়িয়ে দেয়, আমাদের রাস্তায় যাওয়া ছাড়ার কোনো পথ নেই। এমনিতে সংসার চালানো খুবই দেয়, তার উপর যদি বাড়ি ছাড়তে হয়, আমরা তো পুরোই পথে বসে যাব। ভাবি, জালালের সাথে আমি কথা বলবো। কাকি, মারে কয়ে কিছু লাভ নেই। আমার উত্তরটা আপনি আশা করে পেয়ে গেছেন। বাবা, যা হয়েছে যা হয়েছে সেটা বাদ দেন। যা হয়েছে তার জন্য ক্ষমা চেয়ে লাভ নেই। আর খবরদার আমাদের বাড়িতে আসবেন না। আর আমার মায়ের ইমোশন কাজে লাগিয়ে কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না। বাবা জালাল, তুই এমন ছিলি না, হঠাৎ কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? কি হয়েছে আমি সেটা তোমাকে বোঝাতে পারবো না। যদি তোমাকে বোঝাতে পারতাম তাহলে আগেই বলতাম। আর আমি আশা করি তুমি এই বিষয়ে কোনো কথা বলবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমি পাপী বান্দা। আমার পাপের জন্য আপনি আমাকে শাস্তি দিন। আমার পাপের জন্য যেন আমার পরিবারের মানুষ শাস্তি ভোগ না করে। হে আল্লাহ, জালালের মনে আমাদের জন্য দয়া মায়া পয়দা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজগর ভাই, কেমন আছেন? জি, আছি ভালো। মুখে দুঃখে যে অবস্থায় থাকি না কেন, সবসময় আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলেছেন। তবে ভাই, আপনাকে দেখে মনে হয় অসুবিধায় আছেন। কি অসুবিধা আছেন বলা যাবে? চেয়ারম্যান ভাই, আপনার তো নানান জায়গায় জানাশোনা আছে,
যদি পারেন তো আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমার এই চাকরি দিয়ে নিরাশ হইবেন না, আমি কাজ জানা মানুষ, অভিজ্ঞতা আছে। বড়ই জটিল বিষয়। এই জমানায় একটা চাকরি পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি যখন বলছেন চেষ্টা করে দেখুন না। তবে একটা কথা ভাই, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। জি বলেন। আমার সাথে থাকেন, আমার সাথে ঘুরবেন, বিচার সালিশে যাবেন। আপনি শিক্ষিত লোক, মাঝে মধ্যে আমাকে সুপরামর্শ দিবেন। সেজন্য আপনাকে আমার সাথে রাখতে চাই। মাসে বেতন 20,000 টাকা। ভাই, ঢাকা শহরে চাকরি করছি, 80,000 টাকার মতো বেতন পাইছি। তার চাইতে বেশি বেতন পাওয়ার যোগ্যতাও রাখি। 20,000 টাকা খুব কম হয়ে যায়। তাছাড়া গ্রামে যেই বাড়িটাতে আসি, এই বাড়িটা ছাইরা দিয়ে একটা ভাড়া বাড়ি নিতে হইব। কেন, জালাল কি আপনাকে বাড়ি ছেড়ে দিতে কইছে? না মানে চাকরি পাওয়ার পর স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেওয়া ঠিক না। তারপরেও সংসারে 4 জন খানাদার মানুষ আছে, মুসিবতটা কোন জায়গায় বুঝতেই তো পারতেছে না। ঠিক আছে, কাজ শুরু করেন, আমার মনটা জয় করেন, আস্তে আস্তে সবই হইব। আমার পুরান বাড়িতে আপনার পরিবারের থাকার ব্যবস্থা করা যাইব। আগে নিজেরে প্রমাণ করেন। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো হয়। চেয়ারম্যান ভাই, নিজেরে প্রমাণ করার চেষ্টা করুন। ঠিক আছে, তাহলে কাল থেকে কাজে লেগে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রতি মাসে মাসে 20,000 টাকা বেতন দিয়া এর মধ্যে একটা বুইরা লোক রাখবেন, তাতে ফায়দা কি? মজনু, তুই তো জানোস আমার শিক্ষা খুব কম। এই আজগরের মতো একটা অতি শিক্ষিত লোক যদি সাথে থাকে, তাইলে ভোটাররা ভালো চোখেই দেখবো। আর 3 মাস পরে তো ইলেকশন, তারপরে না হয় লাথি দিয়া। আমি বুঝতে পারছি হুজুর, আপনার মাথায় গিজগিজা বুদ্ধি, বুদ্ধিতে খালি কিলিবিলি কিলিবিলি করে। এই তুমি কি দা? তুই এই মায়ের ঘরে ঢুকাইছ? হাই হাই, বিয়া করার লেগে নতুন ফোন দিয়ে আসছে। আব্বা বিশ্বাস করেন এই মারা চিনি না। আপনি আমার পিস নিতেছেন কেন? বিয়ে করে ফেলাইছি। উনি আমগো বাড়ির মেহমান। ও তো কানেও শোনে না, কথাও কইতে পারে না। ভাবি কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে। আপনি জিতছেন। হয়, এই সুন্দরী মাইয়া কেডারে? সুন্দরী রে আমি আমার ঘরে রানী বানাবো। একবার বাইরে ফ্রম। কোথাও কিছু হলো? হয়েছে, এই গ্রামেই একটা চাকরি পেলাম। থ্যাঙ্কস গড। কিসের চাকরি? এই চেয়ারম্যানের সাথে চামচামির চাকরি। ওনার সাথে থাকতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, বিচার সালিশে ওনাকে কিছু বুদ্ধি পরামর্শ দিতে হবে। মাসে মাসে অবশ্য কিছু বেতনও দিবে। সারা জীবন দেখলাম তোমার পিছে পিছে অফিসের লোকজন ঘুরছে, কত স্টাফ তোমার আন্ডারে কাজ করছে। হায় রে কপাল, আজকে এই দিনও দেখতে হলো। বাবা, এই চাকরি তোমার করতে হবে না। এই চাকরিটা যদি না করি তাহলে আমাদের এই সংসার চলবে কি করে? আমরা খাবো কি? তোমার ঢাকার বন্ধুরা তোমার জন্য কিছু করতে পারলো? একটা চাকরির জন্য একটা পরিবার শেষ হয়ে যাবে। দেখো, সবাই যে যার সংসার নিয়ে ব্যস্ত। এখানে কে কার খোঁজ থাকবে বলো? আল্লাহ, তুমি আমাদের সংসারের উপর রহমত বর্ষণ করো, আমাদের এই দুর্দিন দূর করে দাও। তুমি একমাত্র ভরসা। মজনু, ওই শান্তিনগর যাবি, এই নে 10,000 টাকা ওই মসজিদ কমিটির হাতে দিয়ে আসবি। আর কবি চেয়ারম্যান হুজুর ওয়াজ মাহফিলের জন্য এটা দান করছে। আচ্ছা হুজুর, ধরেন।
কেলো এরকম কলা গাছের মতো দাঁড়ায় রয়েছেন কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি আলেম মানুষ, তোমারে আগে সালাম দেওয়া উচিত, ভুলা যাই। সালাম আগে পরে, আলেম জালেম কোনো বিধান নেই। আগে সালাম দিলে 90টা নাকি, আর পরে উত্তর দিলে 10টা নাকি, সহজ হিসাব। ঠিক কইছো বাবা, সামনে ইলেকশন, আমি চাই তুমি মেম্বার পদে দাঁড়াও, আমার পূর্ণ সমর্থন থাকবে এবং আমি আশা করি তুমি অবশ্যই পাশ করবা। কাকা আমি আপনাকে আগেই বলেছি, রাজনীতিতে কোনো শখ বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি আসি, আসসালামু আলাইকুম। কি হলো, আপনার বাতি যেমন আপনারা চিনলো না? চিনবে কেমন করে? আমি কারো মাথার উপরে ছাতা ধরে আছি, এই দৃশ্য তো আমার ভাতিজা আমাকে কখনো দেখেনি, তাই হয়তো চিনতে পারেনি। যাই হোক, কোথায় যাবে? চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? জি, একটি জরুরি দরকারে এসেছিলাম, যদি কিছু মনে না করেন। জি আগে আপনি বসুন। আপনার সুপারিশ দরকার। এই দরখাস্তে আপনার সুপারিশ হলে খুব উপকার হবে। কিসের দরখাস্ত? সুশিক্ষা কিন্ডারগার্টেন স্কুলে আমি একটি চাকরির জন্য আবেদন করেছি। আপনি সেই স্কুলের পরিচালনার কমিটির সভাপতি, আর আপনার সুপারিশ হলে আমার সেই চাকরিটা হয়ে যাবে। চাকরিটা আমার খুবই প্রয়োজন, আপনি যদি দয়া করে সুপারিশ করে দেন। চাকরি পেলে চাকরিটা করবেন নাকি 2 দিন পর আবার ছেড়ে দেবেন? না স্যার, করব, চাকরিটা আমার খুবই প্রয়োজন। আচ্ছা দেখ। প্রধান শিক্ষককে বলবেন আমাকে যেন একটা ফোন দেয়। ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা, শিক্ষা প্রতিষ্ঠানে শুধু শিক্ষাই দেওয়া হয় না, সেখানে নৈতিক আদর্শ শেখানো হয়। সো যাদের নীতি আদর্শ ভালো তাদের শিক্ষক হওয়া ভালো। জি স্যার, আমিও আপনার সাথে একমত। ইনশাল্লাহ আমার দ্বারা আপনার স্কুলের কোনো ক্ষতি হবে না। আমি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। ঠিক আছে, আপনি তাহলে এখন আসুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাপরে, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে লাবণীর চাকরিটাও হয়ে গেল। এখন লাবণী সংসারের হাল কিছুটা ধরতে পারবে ইনশাল্লাহ। বেতন একটু কম, কিন্তু টিউশনি করলে সব কভার হয়ে যাবে। দুইজনের ইনকাম, সংসারটা আশা করি মোটামুটি ভালোই চলবে। এখন জালালকে রিকোয়েস্ট করে যদি এই বাড়িটাতে থাকতে পারি তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যাবে। আমার মনে হয় না জালাল এত তাড়াতাড়ি রাজি হবে। চেষ্টা তো কম করলাম না। যে জালাল তার মায়ের কথা কখনো ফেলে না, সে তো তার মায়ের অনুরোধও রাখলো না। মা, আমি কাল জালাল ভাইয়ের সাথে কথা বলবো। জালাল ভাই খুব ভালো মনের মানুষ। এটা তোর বলার দরকার নেই। যেখানে আমার অনুরোধ তোর মায়ের অনুরোধ রাখেনি, সেখানে তোর অনুরোধ রাখবে বলে মনে হয়? বাবা, আমি একটু জালাল ভাইয়ের সাথে কথা বলি। না না, কোনো দরকার নেই। সেটাই, সমস্যা শুরু আসলে তোকে নিয়ে। তুই যদি কথা বলতে যাস তাহলে হিতে বিপরীত হতে পারে। চিন্তা করো না বাবা, সমস্যা যেহেতু আমার জন্য হয়েছে, আমি তার মোকাবেলা করব। লাবণী, সবেমাত্র আমাদের সংসারে সুখের বাতাস বইতে শুরু করেছে, একটু এই বাতাসটা নিতে দে। কয়টা দিন যাক, জালালের রাগটা একটু কমুক, তারপরে দেখা যাবে। হাতে আর 4-5 দিনের মতন সময় আছে, কিন্তু তোমরা টেনশন করো না, ভালো কিছুই হবে। আর যদি তা না হয়, বিকল্প ব্যবস্থা নিতে হবে, সমস্যার সমাধান করতে হবে।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্কুল কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, ভালো চলছে। আচ্ছা, আপনি বসুন। আর আমাকে স্যারটা ডাকতে হবে না। স্যার বলবো না কি বলবো, আপনি আমাদের স্কুলের সভাপতি। যেই জায়গায় হেড স্যার আপনাকে স্যার বলে, আমি তো সামান্য শিক্ষক। স্কুলটা আমার বাবা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী মানুষ। তিনি এলাকার উন্নয়নে অনেক কাজ করে গেছেন। তিনি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই না, মসজিদ মাদ্রাসাও নির্মাণ করে গেছেন। মাশাল্লাহ। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, বাবার কাছে আপনাদের ব্যাপারে তেমন কিছুই শুনিনি। কিন্তু আপনারা এই ইউনিয়নের অনেক সম্মানিত একটি পরিবার। শহরের মানুষও তো গ্রামের মানুষকে মানুষই মনে করে না। তারা বিশ্বাস করতে চায় না গ্রামেও প্রতিভাবান মানুষ জন্মায়, গ্রামেও সভ্য শিক্ষিত মানুষ আছে। আর সবচেয়ে বড় কথা, গ্রামের জীবনকে তো তারা জীবনই মনে করে না। এতদিন আমিও সেই দলেরই একজন ছিলাম, কিন্তু গ্রামে আসার পর আমার সেই ধারণা বদলে গিয়েছে। আচ্ছা, এসব আলোচনা থাক। আপনি কেন এসেছিলেন সেটা বলেন। আপনি কিছু বলতে এসেছিলেন? মানে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। চাকরিটা আমার খুবই দরকার ছিল, আপনার জন্য আমার চাকরিটা হয়ে গেছে। থ্যাঙ্কস অ্যাগেন। ইউ আর ওয়েলকাম। আসুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লাবণী, জালালির সাথে কথা হলো? কি বললো? আমাদের থাকতে দিবে? আমি তো ওনাকে এই কথাগুলো বলতেই পারিনি। বলতে পারিসনি মানে? কেন বলতে পারিসনি? এত সংকোচ আর লজ্জা হচ্ছিল, আমি তাকে কিছুই বলতে পারিনি। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। মা, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখন কি হবে? আমরা কোথায় যাব? কোথায় দাঁড়াবো? এই সব কিছু আমার জন্য হয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও মা। চেয়ারম্যান ভাই এখনো বাইরে নাই? না, এখন বের হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে কোন দিকে যাবেন চেয়ারম্যান ভাই? ভাই, আজকে আপনি বাড়ি চলে যান। কেন আপনি বাইরে যাবেন? আপনার সাথে আমি যাবো না? কাল থেকে আর আসার দরকার নেই। আর 2 দিন কাজ করছিলেন, এটা নেন তার পারিশ্রমিক। কি ভাই, আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? ফাইজলামি করলাম কই ভাই? ফাইজলামি মানে এই যে মানুষের জীবন নিয়ে আপনারা তামাশা করতেছেন, আমার সাথে যে চাকরি চাকরি খেলা খেললেন, কার ইন্ধন এসব করতেছেন? আজগর আলী ভাই, আপনার ভালো চাইছিলাম বলে চাকরিটা দিছিলাম, কিন্তু এখন মনে হইতেছে চাকরিটা দেওয়া ঠিক হয় নাই। আপনার স্থান অনেক উপরে, আমার মাফ করে দিয়েন। চুপ করেন। আপনি কার ইন্ধন এগুলি করতেছেন আমি বেশ ভালো করেই বুঝছি। কে? আপনি হুজুরের মুখে মুখে কথা বলেন? জানি এর সব কিছুর পিছনে আছে ওই জালাল। আপনারা সবল, আমি দুর্বল, তাই আপনাকে বিরুদ্ধে কিছু করার সামর্থ্য আমার নাই। তো একটা জিনিস মনে রাখেন, ওই যে শেষ বিচারের দিনে আজকে যে অবিচার করলেন, এটার জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম। হুজুর, আপনার এতগুলো আজে বাজে কথা বলে চলে গেল, আর আপনি কিছুই করলেন না। একবার হুকুম করেন, আর বেয়াদবির উচিত শিক্ষা দিয়ে দিই। বাদ দেন, জালালের নিষেধ আছে, এখানেই শেষ। হয়েছে হয়েছে। বসো বসো।
জালাল যে এতটা প্রতিহিংসা পরায়ণ তা আগে ভাবিনি। এই বাড়িটা একসময় আমাদেরই ছিল, আজকে আমাদের বাড়ি থেকেই জালাল আমাদেরকে চলে যেতে বলছে। বাবা, জালাল ভাই আমাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে। উনি এত সাহস পান কোথায়? দেশে কি বিচার ব্যবস্থা কিছুই নাই? আছে, কিন্তু 8 বছর আগে গ্রামের সব জমি আর এই বাড়ি আমি জালালের কাছে বিক্রি করে দিয়েছিলাম। বাবা, এইসব ব্যাপারে তো আমরা কিছুই জানি না। আর কত টাকা বিক্রি করেছিলে, সে টাকাই বা কই? তোর বাবা পার্টনারশিপে এমব্রয়ডারি কারখানার ব্যবসা খুলেছিল, কিন্তু আফসোস সেই ব্যবসায় লস খেয়েছি। তোরা ছোট ছিলি তাই এই বিষয়টা জানিস না, কিন্তু আজকে আমাদেরই বাড়ি থেকে জালাল আমাদেরকে চলে যেতে বলছে। জালাল এমন কেন করছে? আমরা তোর শত্রু না, কিন্তু ওর আচরণ শত্রুর মতো। বাবা, এই বাড়ি তো এখন আমাদের না, তুমি বিক্রি করে দিয়েছো। বাড়ির প্রকৃত মালিক যদি আমাদের তাড়িয়ে দেয়, আমাদের তো থাকার সাধ্য নেই। চেয়ারম্যানের দেওয়া চাকরিটা শুরু করেছিলাম, জালাল সেই চাকরিটাও কেড়ে নিল। বাবা, তুমি কি 100% শিওর যে তোমার চাকরি যাওয়ার পিছনে জালাল ভাইয়েরই হাত আছে? আই এম শিওর এটা জালালই করেছে। এই লাবণী, লাবণী তুই কোথায় যাস? আরে আমাদের কথা শোন, যাস না এদিকে, ওদের সাথে আমরা পারবো না। এদিকে আয় লাবণী। কথাটা আমি ঠিকই বলেছি, এটাই দরকার ছিল। বাহ, খুব সুন্দর। আমার বাবার চাকরি খেয়ে এখানে হাসি তামাশা হচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি আসতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। লাবণী, আপনি বসুন। আমি বসতে আসিনি, আপনি এটা বলেন আমার বাবার চাকরি যাওয়ার পিছনে আপনার হাত আছে, ইয়েস অর নো? জি আছে। বাহ, অনেক ক্ষমতা আপনার। তারপর আমাদের মেয়েদের ফেলার প্ল্যান আছে নাকি? বাজে কথা বলবেন না, কিছু বলার না থাকলে আপনি আসতে পারেন। আমার বাবার চাকরিটা কেড়ে নিয়ে আপনি কি পেলেন? শুধুমাত্র আপনার ক্ষমতা দেখানোর জন্য আমার বাবার চাকরিটা কেড়ে নিলেন, কিন্তু একটা বড় এটা চিন্তা করলেন না আমার পরিবারের উপরে কি বিপদ আসতে পারে। সরি। একটা অসহায় পরিবারের 4টা মানুষ কোথায় যাবে, কি করবে, একবার চিন্তা করেছেন? এই সব কিছুর জন্য আপনি দায়ী, আর সামান্য সরি বলে সবকিছু ঝেড়ে ফেলছেন। আপনি একবারও ভাবলেন না একজন সম্মানী ব্যক্তি সম্মান নিয়ে খেলতেন? আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে আমি আত্মহত্যা করতাম। আল্লাহ মাফ করুক। আপনাদের আশ্রয় দিয়েছি, থাকার জন্য ঘর দিয়েছি, আপনার বাবাকে আমার প্রতিষ্ঠা চাকরি দিয়েছি, তার বিনিময়ে আপনি আমার কলমকে দাগ লাগিয়েছেন, বিনা দোষে দোষী বানিয়েছেন। এইটাই কিভাবে সারবেন? তার জন্য আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আমার পরিবারকে কেন শাস্তি দিচ্ছেন? আমি লজ্জিত, অনুতপ্ত। আপনার যা খুশি আমাকে শাস্তি দিন, আমি মাথা পেতে নিব। দয়া করে আমার পরিবারটাকে বাঁচতে দিন। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। শোনো, তোমরা দেরি করো না, আজ রাতেই কাপড় চোপড় গুছিয়ে নিও, আমরা আগামীকাল সকালেই রওনা হব। আগামীকালকেই? আর 2টা দিন পরে গেলে হয় না? অনেক দূরের পথ, প্রস্তুতিরও দরকার আছে। আগামীকালকে হচ্ছে মাসের শেষ দিন, জালালের কথা মতো আগামীকালকেই বাড়ি ছেড়ে দেওয়া ভালো। দেরি করে কী লাভ বলো? জামা কাপড়গুলোই নিও, বাকি ফার্নিচার আসবাবপত্র পরে আমি ট্রাকে করে নিয়ে যাব। হাদিসের ভাষ্যমতে মানুষ ভুল করার পর অনুতপ্ত হবে, এটাই আল্লাহর পছন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ এমন মাখলুকাত বানাতেন যারা পাপ করত এবং আল্লাহ তাদের মাফ করে দিতেন। যে ব্যক্তি ভুল স্বীকার করে এবং ক্ষমা প্রার্থনা করে
ক্ষমাকারী ব্যক্তির চেয়ে অগ্রগামী। হে আল্লাহ, আমি নিজ কর্মের জন্য অনুতপ্ত, মানুষকে আঘাত দেওয়ার জন্য অনুতপ্ত। আল্লাহ, যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তার জন্য অনুতপ্ত, লজ্জিত। এই লজ্জা নিয়ে রোজ হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর দুঃসাহস আমার নেই। আল্লাহ, আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছো জালাল? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা হুজুর, আপনার কাছে একটা পরামর্শ জানার ছিল, আপনার হাতে কি সময় হবে? ভালো কাজের জন্য যদি সময় দিতে না পারি তাহলে এলিম শিক্ষা করাই বৃথা। বলো, কি জানতে চাও? হুজুর, অন্যায়ের প্রতিবাদে যদি অন্যায় হয় তাহলে পাপের বিরুদ্ধে নিশ্চয় পাপ হয়েছে। তা তো বটেই। তোমার পরিবারের কোনো সদস্যকে কেউ মারলে, আঘাত করলে, তুমি যদি ইসলামের বিধিবিধান মেনে সমাজের কাছে, রাষ্ট্রের কাছে বিচার চাও, আর তুমি তাকে যদি আঘাত করো তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিবে। হুজুর, অন্যায়ের প্রতিবাদে যদি অন্যায় হয় তাহলে ক্ষমার বিধান কি? ক্ষমা, যার প্রতি অন্যায় হচ্ছে তিনি ক্ষমা করলেই তুমি ক্ষমা পাবে। হুজুর, পথ দেখানোর জন্য শুকরিয়া। নামাজের রক্তে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবণী, লাবণীর মা তাড়াতাড়ি আসো, অনেক দূরের পথ, রওনা হতে হবে তো। বাবা, অল্প কিছুদিন থাকলেও গ্রামটার প্রতি আমার একটা মায়া চলে আসছে, ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। একেই বলে মায়া। মায়া জিনিসটা ভালো আবার খারাপ। দুনিয়া ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কোনো কিছুর প্রতি মায়া থাকতে নেই। বাবা, তোমার জন্ম কি এই বাড়িতে? হ্যাঁ, আমার জন্ম এই বাড়িতে। এ বাড়ির আঙিনায় আমার নারী পোতা আছে। আজকে সেই নারীর টান ছিঁড়ে চলে যেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবা, একটু আগে তুমি বললে দুনিয়া ক্ষণস্থায়ী, কোনো কিছুর প্রতি মায়া করতে নাই, আর এখন তুমি নিজেই কাঁদছো, কষ্ট পাচ্ছ। এই কষ্ট সাময়িক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। লাবণীর বাবা, চলো আমরা রওনা দিই। আসসালামু আলাইকুম কাকা। আপনারা কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আপাতত আমরা দিনাজপুরে যাব, ওদের মামার বাড়িতে। ওদেরকে রেখে আমি কিছুদিনের মধ্যে ঢাকায় চলে আসব। মেসে থেকে একটা চাকরি বাকরির চেষ্টা করব। বাবা, তোমার বাড়িতে 1 মাসের মতো এই বাড়িতে থেকেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও প্লিজ। কাকা, নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবেন? নিজের বাড়ি মানে? তুমি কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। কাকি, আমার বাড়ি কি আমার কাকার বাড়ি না? কাকা, আজ থেকে আপনারা যতদিন খুশি এই বাড়িতে থাকবেন। কিন্তু কাকা, কোনো কিন্তু না। আমি রাগের মাথায় আপনাদের কষ্ট দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। লাবিব, ব্যাগগুলো নিয়ে যাও। কাকা, আরেকটা কথা, আমি চাইনি আপনি চেয়ারম্যানের মাথায় ছাতা নিয়ে হাঁটেন, তাই আমি চেয়ারম্যানকে বলেছি আপনি যেন চাকরি থেকে বের করে দেয়। আর আমি জানি ওই চেয়ারম্যানের কোনো যোগ্যতা নেই আপনার পাশে দাঁড়ানো। আজ থেকে আপনাদের সব দায়িত্ব আমার। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আসছেন, সৌভাগ্য আমাদের। ভাবি, আজ কিন্তু বিয়ের সম্বন্ধ নিয়ে আসছি, শুধু চা শরবতে কাজ হইব না, আজ দুপুরে ভরপেট খাইয়া যাবো। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সম্পূর্ণ করি, কি বলেন? ইনশাআল্লাহ ভাবি, ইনশাআল্লাহ। ঝামেলা গেল। হ্যাঁ, দুজনের কিন্তু মানাবে। সবই উপর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ।
আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করেন। বাকিটা জীবন আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। কোনো ভয় সংকোচ রাখবেন না, সব কথা মন খুলে বলতে পারেন। আমি কি আসলে আপনার যোগ্য? লাবণী, আপনার বাবা যখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, সেই লাবণী আর এই লাবণীর মধ্যে অনেক পার্থক্য। আমি এই পরিবর্তন দেখে মুগ্ধ হয়েছি। আপনার নামাজ, ইমানের প্রতি দায়িত্ব সব আমাকে মুগ্ধ করেছে। আমি এই লাবণীকে খুশি মনে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, অনেক কষ্টের বিনিময়ে আপনার মতন ইমানদার সৎ নামাজি স্বামী পাচ্ছি। এই সম্পর্ক আমার কাছে সবকিছু ঊর্ধ্বে। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার বিশ্বাসের ভালোবাসার সম্পূর্ণ মর্যাদা দিতে পারি। ফি আমানিল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন।